সাল 2022 ভোর 6:30 বাজে আফগানিস্তানের কাবুলের একটা অভিজাত এলাকার বাড়ির ব্যালকনিতে এসে দাঁড়ালেন একজন বয়স্ক মানুষ। তার নাম আইমান আল জাওয়াহিরি, আল কায়দার শীর্ষ নেতা এবং আমেরিকার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের একজন। তিনি ঘুণাক্ষরেও টের পাননি তার মাথার কয়েক হাজার ফুট ওপরে মেঘের আড়ালে লুকিয়ে আছে একটা শিকারী MQ-9 রেপার ড্রোন থেকে কোনো সাধারণ মিসাইল ফায়ার করা হলো না, ফায়ার করা হলো হেলফায়ার RNX, যাকে বলা হয় নিনজা মিসাইল। থাকে 6টা ধারালো তলোয়ারের মতন ব্লেড। কোনো বিস্ফোরণ নেই, কোনো আগুনও নেই, এমনকি আশেপাশের ঘরে ঘুমানো তার পরিবারের সদস্যের কোনো আঁচড়ও লাগেনি। কিন্তু ব্যালকনিতে থাকা জাওয়াহিরি ওখানেই শেষ। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার মাটি থেকে 7,000 মাইল দূরে শত্রুর ডেরায় ঢুকে এই অসম্ভব নিখুঁত অপারেশনটা করলো কারা? পেন্টাগন নাকি US মিলিটারি? না, এদের কেউই নাই। এটা ছিল এমন এক অদৃশ্য শক্তির কাজ যাদের কোনো ইউনিফর্ম নেই, যাদের কোনো সীমানাও নির্ধারণ করা নেই, যারা চাইলে যে কোনো দেশের সরকারকে পতন ঘটাতে পারে, আবার যদি চাই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো একটা মানুষকে তারা গায়েব করে দিতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি আমেরিকার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা CIA, যেটার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কারা এই CIA, এরা আসলে কতটা ভয়ঙ্কর, এদের সংখ্যা কত, আর এরা ঠিক কাকে রিপোর্ট করে, এদের ব্ল্যাক সাইডে কি কি আছে, সবকিছু নিয়ে আজকের এই এপিসোড। তো চলুন শুরু করা যাক। আপনারা FBI এবং CIA দুটা জিনিসকে নিয়ে অনেক সময় কনফিউজ হয়ে থাকেন। FBI কারা? FBI হচ্ছে তারা যারা আমেরিকার ভেতরের অপরাধ দমন করে থাকে। কিন্তু CIA তাদের কাজ কিন্তু আমেরিকার ভেতরে না, তাদের কাজ হলো পুরো পৃথিবীতে। তারা হলো আমেরিকার নাক, কান, চোখ সবকিছুই বলতে পারে। এদের মূল কাজ হচ্ছে তিনটি। প্রথম হচ্ছে অন্যান্য দেশের গোপন তথ্য সংগ্রহ করা, দ্বিতীয় হচ্ছে সেই তথ্য বিশ্লেষণ করে আমেরিকার প্রেসিডেন্টকে ইনফর্ম করা, আর তৃতীয় হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর কাজ, যেটা হচ্ছে কভার্ড অপারেশন বা গোপন অভিযান চালানো। মানে এমন সব কাজ করা যাতে আমেরিকার স্বার্থ উদ্ধার হয়, কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না যে এই কাজটা আমেরিকায় করেছে। কবে থেকে শুরু হয়েছে CIA এর এই পথ চলা? সালটা 1947, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু তখনই শুরু হতে চলেছে কোল্ড ওয়ার। তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান বুঝতে পারলেন শত্রুরা গোপনে কি করছে তা জানার জন্য একজন সেন্ট্রাল সিস্টেম দরকার, আর সেখান থেকে জন্ম নেয় হচ্ছে CIA। এদের হেডকোয়ার্টার অবস্থিত আমেরিকার ভার্জিনিয়া রাজ্যের ল্যাংলি নামক একটা স্থানে। কিন্তু এদের আসল জাল ছড়িয়ে আছে পৃথিবীর প্রতিটা দেশে। এমন কোনো শক্তিশালী দেশ নেই যেখানে সাধারণ মানুষের বেশে, ডিপ্লোমেটের বেশে বা ব্যবসায়ের বেশে CIA এর স্পাইরা ঘুরে বেড়ায় না। এখন আসি CIA আসলে কতটা শক্তিশালী। CIA যে কতটা শক্তিশালী এটা নিয়ে আমি সামনে আলোচনা করব, বিকজ আমি এমন কিছু মিশনের কথা বলবো যেটা CIA করেছে। ইভেন বর্তমান বিশ্বে যে ইরানের উপর হামলা চালিয়েছে, সেখানে কিন্তু CIA আর মোসাদ দুজনের সম্বলিত প্রচেষ্টায় কিন্তু এই হামলাটা চালানো হয়েছে। সো রিসেন্ট যে অ্যাক্টিভিটি চলতেছে এটা নিয়ে আপনারা অলরেডি বুঝে গেছেন। ইভেন CIA মোসাদের হামলা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি, যেটা আমি আমার আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এটা আপনারা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে CIA এর অপারেশন সম্পর্কে। তো চলেন পর্বে ফেরা যায়। প্রথমে আমি বলবো CIA এর ক্ষমতাকে আপনারা কিন্তু মূলত তিনটা ভাগে ভাগ করতে পারেন। প্রথম পাওয়ারটা যেটা বলবো সেটা হচ্ছে তাদের সাইবার পাওয়ার। উইকিলিক্সের ভল্ট 7 যে লিকটা হয় সেটা থেকে জানা যায় যে CIA এর কাছে এমন সব টুলস আছে যা দিয়ে তারা আপনার হাতের স্মার্টফোন, ল্যাপটপ, এমনকি আপনার ড্রয়িং রুমের স্মার্ট টিভিটাকেও একটা গোপন ক্যামেরায় কিন্তু তারা পরিণত করতে পারে। এবার আসি তাদের যে সেকেন্ড পাওয়ার আছে, সেটা হচ্ছে তাদের নিজস্ব আধা সামরিক একটা বাহিনী আছে, যেটাকে বলা হয় SAD, আর একটা হচ্ছে SOG। ঠিক আছে, আমি এটা নিয়ে আপনাদের ডিটেলসে বলতেছি। SAD হচ্ছে স্পেশাল অ্যাক্টিভিটিস ডিভিশন। CIA কিন্তু শুধু ল্যাপটপে বসে আপনার তথ্য হ্যাক করে না, এদের নিজস্ব একটা মিলিটারি উইংই আছে, যেটার নামই হচ্ছে এই SAD। আবার এই টিমের আন্ডারেই কাজ করে হচ্ছে SOG, যেটা হচ্ছে স্পেশাল অপারেশন গ্রুপ। এই SOG-তে মেইনলি কাজ করে হচ্ছে আমেরিকার যারা নেভি আছে, তারপর ডেল্টা ফোর্স আছে, যাদেরকে বাছাই করে কমান্ডো হিসেবে তৈরি করা হয়, তারাই হচ্ছে এই SOG-তে কাজ করে। SAD আর SOG এরাই হচ্ছে আমেরিকার মূল স্পাইও আপনারা বলতে পারেন, আবার ঘোস্টও বলতে পারেন, যাদেরকে কেউ চেনে না।
আর ৩ নম্বরে আছে হচ্ছে ব্ল্যাক সাইটস। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু সিআইএ এর অনেকগুলো করে জেলখানা আছে বা কারাগার আছে। এই যে কারাগার, এইগুলোকে বলা হয় হচ্ছে ব্ল্যাক সাইটস। আর এই যে ব্ল্যাক সাইটগুলো আছে, এখানে কিন্তু যে দেশে কারাগার থাকুক না কেন সেই দেশে কোনো আইন চলে না। এই কারাগারগুলোতে আইন চলে শুধুমাত্র সিআইএ। এবার আপনাদেরকে বলবো সিআইএ এর কিছু ইন্টারেস্টিং মিশন সম্পর্কে, যেগুলো জানলে আপনার শরীরে কাঁটা দিয়ে দাঁড়াবে। ইভেন আপনারা অলরেডি জানেন এই মিশনগুলো অলরেডি হয়ে গেছে এবং এইগুলো খুব পপুলার একটা মিশন। এর মধ্যেও অন্যতম মিশন হচ্ছে অপারেশন নেপচুন স্পেয়ার। 2011 সালে ওসামা বিন লাদেনকে পাকিস্তানে যে খুঁজে বের করার মাস্টার প্ল্যান এবং ইন্টেলিজেন্স ছিল, এটা ছিল সম্পূর্ণই কিন্তু সিআইএ। নেভি সিল কিন্তু শুধুমাত্র যে ট্রিগারটা চেপেছিল, এছাড়া তাদের কিন্তু কোনো হাত ছিল না। পুরো ডাটা কিন্তু ইনপুট দিয়েছিল হচ্ছে এই সিআইএর ইতিহাসে অন্যতম একটা অপারেশন ছিল অপারেশন সাইক্লোন, যেটা 70-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নকে হারানোর জন্য মুজাহিদিনকে যারা বিলিয়ন ডলারের অস্ত্র এবং ট্রেনিং দিয়েছিল কিন্তু এই সিআইএ। এছাড়া তার আরেকটা অন্যতম অপারেশন তারা ট্রাই করেছিল, সেটা ছিল হচ্ছে ফিদেল কাস্ট্রোকে হত্যার চেষ্টা। এই ফিদেল কাস্ট্রো হচ্ছে কিউবার একজন নেতা, যাকে মারার জন্য সিআইএ মোটামুটি 600 বারেরও বেশি চেষ্টা করেছিল। তারা কাস্ট্রো সিগারেটের ভেতরে বিস্ফোরক লুকিয়ে রেখেছিল, ইভেন বিষ মাখানো ড্রাইভিং স্যুট পর্যন্ত ব্যবহার করেছিল, যদিও সবগুলো মিশনই তাদের ব্যর্থ হয়েছিল। এবার আসেন আপনাদেরকে জানাই, এর আগে আমি যেটা নিয়ে আলোচনা করেছিলাম ডার্ক সিক্রেটস, যেটা ছিল ব্ল্যাক সাইটস বা MK আল্ট্রা। সিআইএ এর ক্ষমতা যেমন বেশি, ঠিক তেমন তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগটাও ঠিক ততটাই ভয়ঙ্কর। 9/11-এ হামলার পর পৃথিবীর বিভিন্ন দেশে যেমন থাইল্যান্ড, পোল্যান্ড, আফগানিস্তান, এসব দেশগুলোতে সিআইএ তাদের ব্ল্যাক সাইটস বা জেলখানা তৈরি করে, যেখানে কোনো দেশের সরকারের আইন চলে না। সেখানে শুধুমাত্র সিআইএ এর বানানো আইনই সেখানে চলে। এখানে সন্দেহভাজনদের ওপর ওয়াটার বোর্ডিং বা স্লিপ ডিপ্রাইভেশনের মতন অমানবিক সব টর্চার তারা এখানে করত। এবার আসেন একটা ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে, যেটাকে নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট MK আল্ট্রা। 1950-এর দশকে সিআইএ মানুষের মন নিয়ন্ত্রণ করা শুরু করে, বা যেটা মাইন্ড কন্ট্রোল, সেটা করা শুরু করে। এই মাইন্ড কন্ট্রোল করার জন্য মানুষ জানতেও না, তাদের অজান্তে তাদেরকে LSD ড্রাগস দেওয়া হতো। এই প্রজেক্টের তথ্য যখন ফাঁস হয়ে যায়, তখন এটা নিয়ে কিন্তু আমেরিকাতে অনেক আন্দোলন হয়েছে। সো বুঝতে পারতেছেন তারা কতটা মারাত্মক। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এই সিআইএ এর টোটাল সংখ্যা কত? এদেরকে রান করার জন্য ইউএসএ থেকে বাজেটই বা কত? সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সিআইএ তাদের অফিসিয়ালি কোনো তাদের যে টোটাল কর্মী আছে সেই সংখ্যা প্রকাশ করে না, ইভেন তাদের যে বাজেট সেটাও তারা বলে না। এটাকে মূলত ধরা হয়ে থাকে আমেরিকার যে ব্ল্যাক বাজেট আছে সেটারই একটা অংশ। তবে 2013 সালের এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা একটা তথ্য এবং বিভিন্ন ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী সিআইএতে কাজ করে আনুমানিক 21,500 জনের মতন সরাসরি কর্মচারী। আর এদের পেছনে আমেরিকার বাৎসরিক বাজেট প্রায় $15 বিলিয়ন বেশি, যেটা অনেক উন্নয়নশীল দেশের পুরা সামরিক বাজেটের থেকেও বেশি। আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছি ইন্ডিয়ার টোটাল সামরিক বাজেট কত, ইভেন পাকিস্তানের টোটাল সামরিক বাজেট কত, তাদের পাওয়ার কেমন, মিলিটারি, সবকিছু নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি। আমি এটা আমার আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা শেষে আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিআইএ এর বাজেটের তুলনায় ইন্ডিয়ার আর পাকিস্তানের বাজেট কতটা সামান্য। চলেন মূল ঘটনায় ফিরি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই সিআইএ মূলত কার কাছে সরাসরি রিপোর্ট করে বা কে এদেরকে কন্ট্রোল করে? অফিসিয়ালি সিআইএর যে প্রধান বা সিআইএর যে ডিরেক্টর, সে হচ্ছে রিপোর্ট করে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সকে। আর এই ডিএনআই সরাসরি রিপোর্ট করে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টকে। কিন্তু এখানে রয়েছে সবথেকে বড় টুইস্ট। অনেক কনস্পিরেসি থিওরিস্ট এবং সাবেক যারা পলিটিশিয়ানরা আছে তারা মনে করেন যে সিআইএ কিন্তু কখনো কখনো এত বেশি স্বাধীনভাবে কাজ করে যে খোদ আমেরিকার প্রেসিডেন্টরাও তাদের এসব প্রজেক্টের কথা জানে না। এক্সাম্পল যদি আমি বলি, আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে মানুষের মন নিয়ন্ত্রণ করার জন্য যে LSD ইউজ করা হতো, এই প্রজেক্ট সম্পর্কে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট অবগত ছিল না। অথবা আপনারা যদি 1953 সালের ইরানের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যে একটা প্রজেক্ট রান করা হয়েছিল অপারেশন অ্যাজেক্স, সেটা সম্পর্কেও কিন্তু আমেরিকার গভর্নমেন্ট অবগত ছিল না। সো এখান থেকে প্রমাণ করে যে সিআইএ কিন্তু সবসময় পর্দার পেছনে কাজ করে থাকে।
এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন এদেরকে এত ক্ষমতা দেওয়া হয়েছে। এক কথায় উত্তর হলো আমেরিকার বিশ্ব আধিপত্য ধরে রাখা। কোথায় তেলের খনি আছে, কোথায় কোন দেশের সরকার আমেরিকার কথা শুনছে না, চীন বা রাশিয়া নতুন কি অস্ত্র বানাচ্ছে, এই সব কিছুই আগে থেকে জেনে আমেরিকার যে সিংহাসন আছে সেটাকে টিকিয়ে রাখার মূল কাজই করে কিন্তু এই সিআইএ। এই জন্যই সিআইএর এতটা ক্ষমতা। মাই ভিউয়ার্স, একটা সাধারণ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী শ্যাডো গভর্নমেন্ট হয়ে ওঠার এই গল্পটাই হলো সিআইএর ভেতরের গল্প। তারা পৃথিবীর রক্ষক নাকি ভক্ষক সেটা নির্ভর করবে আপনি কোন দিক থেকে দেখছেন তার উপর। আপনার কি মনে হয় সিআইএ কি সত্যি সব দেশের খবর রাখে নাকি এগুলো শুধুই কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।